দিনটি ছিল পহেলা বৈশাখ। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি সবকিছু। আরে দেব শাড়ি ঘুমটা দিয়ে যে বসে যাবে আমার বাড়ি। আর সকাল সকালেই আমরা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম পাশের বাসায় দুধ আনার জন্য। অনেক বড় গরু, অনেকগুলো দুধ হয়, তো উনি দুধ বের করে দুধটা সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে পরে মেপে দিচ্ছিলেন আমাদের। তো যতটুকু দুধ হয়েছে প্রায় সবগুলোই নিয়ে এসেছিলাম। আনার পরে এই দুধগুলো দিয়ে পিঠা বানানো হবে, পাটিসাপটার পিঠা বানানো হবে, এর জন্যই নিয়ে আসা হয়েছে। তো ওখান থেকে আস্তে আস্তে দেখি এদিকে আমাদের আজকে একটা পিকনিক আছে। সেই পিকনিকের সম্পূর্ণ প্রস্তুতি একদম রেডি। মাংস টাংস কিনে নেওয়া আসা হয়েছে এবং যারা যারা পিকনিকে অংশগ্রহণ করবে সবাই এসেছে। সবাই কোটা বাছা করে রেডি করছে, আর চা বিস্কিট খাওয়া চলছে ভোরবেলায়। আর সূর্য ওঠার পর থেকেই আর কি। আর এক পাশে পেঁপে কাটা হচ্ছে, সবাই পেঁপেও খাবে। তারপরে হলো নাস্তা হবে পান্তা, এটার জন্য প্রস্তুতি চলছে অন্যদিকে। তো আমি এই পিকনিকের প্রস্তুতিটাই দেখাচ্ছিলাম সবার সাথে। আর সেটা করতে যেয়েই চলে গেলাম আমাদের বাড়িতে। সেখানে এই যে শরীফানা কি ফল, এটা আতা ফল, সেটা পাড়ার জন্য গাছে একটা মাত্র নারকেল ছিল, সেটাই পাড়া হলো। আর এই যে 5-6টা ছিল এই ফলটি পাড়া। এত সুন্দর লাগছিল, একদম অনেক বড় বড় হয়েছে এবং বাড়তি হয়েছে। এগুলো এখন পাকবে, খেতে দারুণ মজা লাগবে। তারপরে পেরেই চলে আসলাম এদিকে। সেদিকে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই যে শশা কাটা হয়ে গেছে, বাদাম টাদাম সব ছিলে পরিষ্কার করে নেওয়া হয়েছে। রান্না করবে অবশ্য বাবুর্চি রেডি করা হয়েছে, কারণ আমরা রেডি হব আর পয়লা বৈশাখ। সবাই এইসব কাজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আর এই যে মাংসগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, সম্পূর্ণ প্রস্তুতি রেডি। আর এখানে সব শালীরা মিলে দুলাভাইয়ের সাথে দুষ্টামি করছিল, সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আরে দেব শাড়ি ঘুমটা দিয়ে যে বসে যাবে আমার বাড়ি। কথা বলবে চোখে, দেখতে গেলে লজ্জা হয়ে যাবে। ঘুমটা দিয়ে যে বসে যাবে আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বসবে বসো বসো, আমি বসে 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 খাও। না না হ্যাপি হ্যাপি না আল্লাহ মিশু।